আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব নবম অধ্যায়ের অনুশীলনী। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। নিচে ১ নম্বরে বলা হয়েছে কোনটি সঠিক। কতে বলা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয়। খতে বলা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোনো সম্পর্ক নেই। গতে বলা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। ঘতে বলা হয়েছে প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের এই অংশে আমরা পড়েছি বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। তাই এখানে সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। ২ নম্বরে বলা হয়েছে শিল্প বিপ্লব কখন হয়েছিল। কতে বলা হয়েছে ১৭ শতক, খতে বলা হয়েছে ১৮ শতক, গতে বলা হয়েছে ১৯ শতক এবং ঘতে ২০ শতক। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের এই অংশে আমরা পড়েছি ১৮ শতকে শিল্প বিপ্লব ঘটেছিল। শিল্প বিপ্লব ছিল একটি যুগান্তকারী পরিবর্তন যা ১৮ শতকে ইংল্যান্ডে শুরু হয়েছিল। সুতরাং আমরা বলতে পারি এখানে সঠিক উত্তরটি হবে খ, অর্থাৎ ১৮ শতক। ৩ নম্বরে বলা হয়েছে কোনটি রাসায়নিক প্রযুক্তি। কতে বলা হয়েছে সার, খতে বলা হয়েছে ট্রাক্টর, গতে বলা হয়েছে উচ্চ ফলনশীল উদ্ভিদ এবং ঘতে সেচ পাম্প। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের এই অংশে আমরা পড়েছি রাসায়নিক সার এবং কীটনাশক হলো রাসায়নিক প্রযুক্তি। রাসায়নিক সার উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। সুতরাং আমরা বলতে পারি এখানে সঠিক উত্তরটি হবে ক, অর্থাৎ সার। ৪ নম্বরে বলা হয়েছে নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। কতে বলা হয়েছে অধ্যয়ন, খতে বলা হয়েছে অনুশীলন, গতে লেখা এবং ঘতে পর্যবেক্ষণ। শিক্ষার্থীরা, পাঠ্য বইয়ের এই অংশে আমরা পড়েছি পর্যবেক্ষণ হলো একটি বৈজ্ঞানিক পদ্ধতি। আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। সুতরাং আমরা বলতে পারি এখানে সঠিক উত্তরটি হবে ঘ, অর্থাৎ পর্যবেক্ষণ। এবারে ২ নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। ১ নম্বরে বলা হয়েছে বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন। শিক্ষার্থীরা, বিজ্ঞানীরা সাধারণত প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন জ্ঞান যেমন পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, সিদ্ধান্ত গ্রহণ, বিনিময় ইত্যাদি ধাপগুলো ব্যবহার করে থাকেন। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বিজ্ঞানীরা প্রকৃতি সম্পর্কিত বিভিন্ন জ্ঞানকে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করেন। এ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে থাকেন। এক্ষেত্রে বিজ্ঞানীরা যে ধাপগুলো ব্যবহার করেন সেগুলো হলো পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ, বিনিময়। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। ২ নম্বরে বলা হয়েছে অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে। শিক্ষার্থীরা, মানুষ অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য যেসব কৃষি প্রযুক্তি ব্যবহার করে থাকে সেগুলো হলো যান্ত্রিক প্রযুক্তি যেমন ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মারাই যন্ত্র ইত্যাদি, রাসায়নিক প্রযুক্তি যেমন রাসায়নিক সার ও কীটনাশক, এছাড়া জৈব প্রযুক্তি যেমন অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী ও অধিক ফলনশীল উদ্ভিদ। প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ যেসব কৃষি প্রযুক্তি ব্যবহার করে সেগুলো হলো ১. যান্ত্রিক প্রযুক্তি যেমন ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মারাই যন্ত্র ইত্যাদি। ২ নাম্বার রাসায়নিক প্রযুক্তি যেমন রাসায়নিক সার ও কীটনাশক। ৩ নাম্বার জৈব প্রযুক্তি যেমন অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ। ৩ নম্বরে বলা হয়েছে প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের ২টি উদাহরণ দাও। শিক্ষার্থীরা, প্রযুক্তির ২টি ক্ষতিকর প্রভাব হল বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা পোড়ানো, এতে অ্যাসিড বৃষ্টি হয় এবং বৈশ্বিক উষ্ণায়ন ঘটে। সবচেয়ে ভয়াবহ প্রভাব হল বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদির মতো যুদ্ধের অস্ত্র তৈরি এবং সেগুলোর ব্যবহার। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের ২টি উদাহরণ হল ১ নাম্বার বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে বায়ু দূষিত হয়,
এর ফলে অ্যাসিড বৃষ্টি, বৈশ্বিক উষ্ণায়ন প্রভৃতি ঘটে। 2 নাম্বার, আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হল যুদ্ধের অস্ত্র তৈরি ও ব্যবহার, যেমন বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন? শিক্ষার্থীরা, দূরের বস্তুকে কাছে দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। মূলত এটির সাহায্যেই বিজ্ঞানীরা মহাকাশ পর্যবেক্ষণ করে থাকেন। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়েছে? শিক্ষার্থীরা, একসময় কলকারখানা, রেলগাড়ি এবং জাহাজ চালাতে বাষ্প ইঞ্জিন ব্যবহার করা হতো। জলীয় বাষ্প সম্পর্কিত জ্ঞানকে কাজে লাগিয়ে এই বাষ্পীয় ইঞ্জিন তৈরি করা হয়। প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি, জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করা হয়েছে। এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহৃত হতো। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এটুকুই। আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।